এই যে সামনে রোজা আইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলি একজনের পিছু গো পুলিশ দিলে পুলিশই বেশ দিব দেরি কে কিছু না হাই বললা জানাজা দিলে হওয়া নেবে কইতে না বেরিয়ে পুলিশ মারবি নেবে দে তুই হনার বাচ্চা যেন ধরে নিয়ে হবে দে তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লা একেবারে সকাল হইতে লইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে একবারে এক ওয়াক্ত নামাজ না পড়ে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানিতো ইতো যদি আতিকে রোজা তাইলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে ইতে এর নোয়াজ না করে ইতে এর নোয়াজ হচ্ছে হতে রোজাতে কিছু না একজনে দিন গইতে না হয় তার না হয় ইতে নোয়াজ না করে আবার সুতো হাই গুছো হাই না বুঝলে কিন্তু ইতো যদি আতিকে রোজা তাইলে ইতো লুকিয়ে কিছু না খেলি তো না আমল নাই দে কিন্তু ভিতরে দরগান আছে দে হনু কি আই না দেইলো কোন দেখেন আল্লাহ ইতে পুরা 11 মাস টিয়া মসজিদে না যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এল্লা কোন মানুষ যদি আতিককে মসজিদে ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন যাইও শরম লাগবে অমাসম আর দেশত মুসল্লি ছুটি যায় কি দিন দিতে ইয়া নজাদ নয় আব্বে না যাবে ইতে যদি হইল ওর নজ না করবি তে হোদা যে কি বুঝবে খালি বাদে ফোর না যায় তো দোয়া দুই গই ওটা ফোর মানে হতে শুক্রবার আয় না জানেন ঘর হইবে কিন্তু ইতে আর রোজা যেতে ঢুকে ইতে সাথে জোর তো তাড়ে গই এন ইতে যেতে মসজিদ দেখে মানুষ হলো ইতারি কে শুধু হয়ে যায় গিনে গিনে সার ওমো এসে এন ঘর এন নগুন লজ্জা ভাইবে শরম ভাইবে ইতে 11 মাস না ভরে দিয়ে গুনাহ করি ইতে মারাত্মক অপরাধ দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাস গইয়ে দে রে ইতে লাই ইতে যদি কিনে কিনে জালি তো হতো আয় 11 মাস বাদ আসিতে বেগুন আর সাথ দিয়ে আয় হালিয়াতন হইছো ইতে বড় নয় না বুঝো এত লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেলিবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনে কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টারগিরি কইবা দেন মানে ইতার এন কেন আন্তরিকতা দেখাইবা দে যাতে করি তা আসরতের মধ্যে আজানের আগে আই যাবে আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না ব্যবহার করে যে বেমান লাগে আইসে বেশি কাম লাগে এই যে তুই উৎসাহ দিবেন তো মানুষ আর তো মানুষ হলো দূরে ঠেলি দিতে সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ এটা মানুষ কে ফেরেশতা নেই একখান বাগানত ঢুকিও এটা ফুলও আছে আবার ফেকে ফেহানা গিয়ে ফেহানো আছে তোনে বাগানত ঢুকিয়ে ফুল না লইবে ফেহানা চার দ ফেহানাই না আপনার জায়গা তো ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ গিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল যাইবে তুই যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানাও যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুই মানুষের ব্যাপারে মন্তব্য করিবে আগে না যাইবে না তোমার মেজাজ কিরকম মানে ঠান্ডা না তুই বের এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমত ইনে কেন তুই না লইলে আতিক কেন বেকুশই দেন ইয়ান রে দরিয়ে রে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করি ইতে উজু বাগানোর হারণ জানে ইমান বাগানোর হারণ না জানে নামাজ বাগানোর হারণ শিখে ইমান বাগানোর হারণ ন শিখে রোজা বাগানোর হারণ জানে ইমান বাগানোর হারণ না জানে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা এমন এক সময় তোমার সামনে আইব এমন ভাবে সমাজত ফিতনা বাড়ে যাইব প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব এমন ভাবে কুফুরি কালাম মুখ দি বাইরিব মানুষ সকালে জিবে ঈমান লই বাইরিয়ে বিকেল পর্যন্ত ঈমান টিকাই না পারিব বিকেলে আবার বাড়ি ঢুকে দিবে কাফের অবস্থা নাউজুবিল্লাহ ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা বিকেলে বাইরে ইমানদার
সকালে আবার বাড়ি ঢুকে দে কাফের অবস্থা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবে ধর্মরে বিকৃত করে ফেলিবে ধর্মরে বেশি ফেলে আইবতে না সালাত যায় নামাজের প্রতিযোগিতা দিয়ে দেন বেশ তোর টিকিট হারাগে হনে বেশি প্রতিযোগিতা দিয়ে এত সহজ নাকি ভাই জাতির লাই দুকাবাজি নগর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উম্মত ও আমার বান্দা চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব বিভ্রান্তি করিব তখন তোমার করণীয় কি আয়াত জিবে তেলাওয়াত করি আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন এক নম্বরত আল্লাহ পাকে ইমানদারের ডাহিয়ে ইমানদাররে সম্বোধন করি হর ও ইমানদারল ইল্লাকান ফিতনা ফাসাদের জগত ইল্লাকান পরিস্থিতি যেতে তোমার সামনে আইব তুমি যদি তোমার ঈমান রক্ষা করতেছ আমল রক্ষা করতেছ মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ তোমার করণীয় ঈদে দুইয়ান এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো লাভ কি হইব আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার হদ যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ ওই আর ডরাত বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বাইরে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখাই দিম সুবহানাল্লাহ ওদা জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মুরুত্বর তুলনায় বেশা বেশি পাইব জাহান্নামের যা কি হারানে যার ওদা এক নম্বর ঈদে ইতেরা বেশা বেশি ইতেরা তুন উপকার হতা ফরে যাবে পুরা জিন্দগি ভর ঈদে ৮-১০,০০০ টিকে সারি লই দি দিছি প্রতি বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেই এক বছর এন হইলে ও প্রতি বছর তো ১০,০০০ টিকে লইও এবার তাই ৪,০০০ টিকে দিয়ে ফিন দিও না এনে মাগি মালা ২৮ বছরের তো একটা সুতার আস দিও না রে যাও একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ হারানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেইফলরে সতর্কবাণী করে তো খবরদার তোমরা তোমার স্বামীর উপকারের কথা মুহূর্তের ভিতর ভরাই না যাইও গই ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক কাগরি নদর দে নয় দাম কমই দিয়ে আল্লাহ ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে নিত দুই নম্বর তোমার জবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এনে কাগরি কইবে কইছলি আহাইয়া ঠারাল ভর গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে জাতীয় শব্দ ইন মুখতি বান্য করিবে এল্লা শব্দ মুখতি বান্য করিবে হারাম 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 আল্লাহর পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন যারা বেশাবেশি মানুষ হলরে গালাগালি করে বেশাবেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে অভিশাপ অভিশাপ এক নম্বর ফিতনাতুন ঈমান আমল বাঁচাইবলাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহ তৌফিক দাও আমিন আরেক কেন ইদে এই তাকওয়া নাইবো কেন তাকওয়া অর্জন করার দুয়া পদ্ধতি হয় সাহেব তাকওয়া আইবার পদ্ধতি হওয়া দুয়া ওগইদে জায়গা হিসাবে তাকওয়া জানেন কি আজি আপনারা ইয়ে তাইর বেগম বসছেন এডা অথচ এডা এমন মানুষ আছে দে ইতেরা যদি অন্য অনেক কেন জায়গাত গেলে সোফা নিয়ে সোফাত বয়া করে কিন্তু নিচক শুধুমাত্র এডে একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হয়ে দেই ওনারা ব্যাগুন শত ব্যস্ততার পরও আরামর বিছানা সারি সাত দোয়ানোর গপ সারি ইও তো আইরে না সিধে ভরনান আও ইরে বইতে কেন দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্যন দিবে তাকওয়ার বইতে আল্লাহ কোরআনে থদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো
কিভাবে আইব দুয়া পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোন মাস সাদিকিন আল্লাহরে ডরাইয়ে চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন তেমুহানী কেন্দ্রীয় জামে মসজিদ ফুরকানিয়া ও নুরানি মাদ্রাসার চতুর্থতম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দিনদার মুরব্বিয়লর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখি অজ্ঞ পদ্ধতির কিতাবুল্লাহর পদ্ধতি হয় আর অজ্ঞ পদ্ধতি এদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছিল বেগুন বিশ্বাস করি মানা যাইত না। কেবলমাত্র এখন কিয়ামত পর্যন্ত শুধু কিতাবে অনুসরণীয় ইবার নাম কোরআন মাজিদ। অন্য হন আসমানি কিতাব এখন আর গ্রহণযোগ্যতা নাই, বেগুন বিলুপ্ত হয়ে। তাহলে কোরআনের পদ্ধতি আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি যারার মাধ্যমে কোরআন হাদিস ইসলামর বিধিবিধান অনে জানিবেন অনে জারাতুন শিখিবেন তারারও মানা করি। এতাল্লাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত পৌঁছানোর সঠিক পথত যদি এরে নিজের অবিচল অঠুট রাহিতে চাইলে কিতাবও মানা করিব, পাশাপাশি ব্যক্তিও মানা করিব। তবে আই ব্যক্তি জীবের অনুসরণ করিও, ব্যক্তি বার হতাইয়ান যদি কিতাবুল্লাহ মিলে দেয় তোই অনুসরণযোগ্য, কিতাবুল্লাহ যদি ন মিলে তখন ইয়ার অনুসরণ করা যাইতে পারে। এতাল্লাই এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয় পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক পথের সন্ধান পাইবে। বর্তমান একেবারে কিয়ামতের আগ মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী উম্মতরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করিগে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় একেবারে স্পষ্টভাবে বর্তমান প্রকাশ করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিগে দে উম্মত ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক সময় তোমার কাছে আইব লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, হত্যাকারী ন জানিব দে আই মানুষরে কেল্লা হত্যা করি মারি, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যারে হত্যা করা যারে মারি ফিলার ইবে আইও ন জানিব দে ইটা আর কেল্লা মারে।
এলাকান পরিস্থিতি তোমার আর সামনে আইব, মারামারি এমন ভাবে বাড়ি যাবে যে মারণ্যায়ও ন জানিব আই মানুষের কেল্লা মারি, মরণ্যায়ও ন জানিব ইতে আর কেল্লা মারে। এলাকান যুগ সামনে আইব দে নাকি বর্তমান চলে দে? হ্যাঁ, এই বর্তমান চলে। ইন আইব দিয়েন ১৫০০ বছর পূর্বে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে। আরেক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় তোমার কাছে আইব, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত এমন এক পরিস্থিতি আইব, এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তোমার সামনে আইব, যেই সময়ের মধ্যে নিজের ধর্মের উপর অটল থাকুন, ইসলামের পরিচয় দেন, নিজরে পাক্কা একজন মুসলমান হিসেবে পরিচালিত করেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের অলর কালচার নিয়ম নীতি সিস্টেম ব্যাগকিনরে ঠ্যাঙত তলে দি নবীর আদর্শকে ধারণ করন, আল্লাহর পয়গম্বরের সুন্নাহরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে মাথার উল্লন, নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে ব্যক্তি জীবন হইতে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করন। এমন কঠিন ওই দাঁড়াইব পয়গম্বর উদাহরণ দিতে কাল কাবিজি আলাল জামার, উম্মত আতত মধ্যে আগুনের হইলে লইলে জ্বললে কষ্ট লাগিব, তার সেই আরো বেশি কষ্ট হইব দে নিজরে ধর্মের উপর অটল রাহন, একজন মুসলমান হিসাবে নিজরে পরিচয় দেন। ইয়াত তোমার মারাত্মক কঠিন জমানা আইজ। আচ্ছা, এই পরিস্থিতি আইব দে নাকি বর্তমান চলে দে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত আরো বয়ান ফরমান, উম্মত এমন এক সময় আইব, তোমার সামনে এমন এক সময় আইব, কিছু দাজ্জাল কাজ্জাব ধোঁকাবাজ মিথ্যুক তোমার সামনে আইরে এমন ভাবে উপস্থাপনা করিব, এমন ভাবে ইতারা সুর দিয়ে রে ফাঁকির মতো একের পর এক তোমার সামনে কথা হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন ভাবে হাদিস বর্ণনা করিব, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, জিন তোমারও কোনদিন ন শুনো, এর আগে তোমার বাপ দাদাও কোনদিন ন শুনে, ইল্লা খুদিন আনুকা আজগফি হতা, নিজের পক্ষতুন বানাই বানাই মানুষ হলরে বিভ্রান্তি করিব। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, ইল্লা কান পরিস্থিতি যখন তোমার সামনে আইব, নিজেরও তারাতুন দূরে তাইবা, তারারও নিজের হাসাইতে ন দিবা, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তখন দেইবা দে ইতারা তোমারে ফদভ্রষ্ট করিতে নয়, ফিতনা তো ফলাইতে। আচ্ছা, এই লেখান পরিস্থিতি সামনে আইব দে নাকি চলে দে? চলে দে। আল্লাহর পয়গম্বরে আরো ভবিষ্যৎবাণী করেন, উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইব, ১৫০০ বছর পরে আইব হইয়ে দে। এই জন্য হইয়ে দে নয়, চলে দে। কেমন পরিস্থিতি? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম মানতে হইব, আর কোনো কিছু না তাইব। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শরীফের হরফ শুনতে হইব তো কোরআনের ভিতরে, সেই কোরআনের আর কোনো বিধিবিধান সমাজত রাষ্ট্রত কোনো কিছু না তাইব। মাসাজিদুহুম আমিরাতুন, এমন ভাবে সুন্দর সুন্দর টাইলসওয়ালা, এমন ভাবে সুন্দর সুন্দর কার্পেটওয়ালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, ফারায় ফারায় প্রতিযোগিতামূলক ভাবে মসজিদ বাড়াতে আইব। ওহিয়া খরাবুন আনিল হুদা, কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাইব। জুমার নামাজ ব্যতীত অন্য নামাজত ইমাম মুয়াজ্জিনুন ইকামত দিছে সাইতে ঘুরিব। পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে শত শত মুসলমান আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত আশিক রাসূল দাবিদার আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত ইসলামের কর্মী তাহিব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খরাবুন আনিল হুদা, মসজিদ সংস্কার হইব, মসজিদ ঠাইস হইব, কিন্তু মুসল্লি না থাইব।
ইল্লেখান পরিস্থিতি তোমার সামনে আইব হইতে ১৫০০ বছর আগে আইসে না নয়। তাহলে এই সমস্ত কঠিন জমান আইবে, এই ফিতনার জমান আইবে, যেই জমানাত নিজের ঈমান লই বাঁচিতা হন্নান অনেক কঠিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান, নিজরে সব সময় ভালো আমলল্লাহ লাগাই রাখো। তোমারে কি ফেইদে 12 তারিখের গপ মারি বললে সাত দোয়ানত বই ইন্দি মসজিদত নামাজ চলের, তুই সাত দোয়ানত বই রে সামনের বারত খনাইব মিছিল হারগাত মানুষ হদু নইয়ে ইনর গপ মারি তো আল্লাহ লাভ কি? যেই টাইমত মধ্যে হাইয়া আলাস সালাহ হই আল্লাহ অনরে ডাক মারি গিয়ে সমস্ত আলাপ আলোচনা খাসখাম ব্যাগ গিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই। 12 তারিখ আইবার আগে ওনার জানাজা তৈয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে। ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার, বাদিরু বিল আমালি ফিতানান, উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখো, প্রতিযোগিতা দৌড়া দৌড়ি কর, হার আগে খনে ভালো আমল করিবে। কাকিতাইল লাইলিল মুসলিম, এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফেলাই, এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, দেবেদের সমস্ত কিছু ব্যাগিন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আইরে বেড়াই ধরিব, খনমিকে যাইবার জায়গা না হইবা। এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা বাড়ির তুন বাইরে বেদে ইমানদার, বিকালে বাড়ির ঢুকে দে কাফের। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক সকালে বাইরে দিতে ইমান লই তো ইমান আছে, এটা একজন পাক্কা ইমানদার, কিন্তু পুরো দিন এমন নাফরমানি করি দে, এমন কুফুরি কালাম কুফুরি কথা মুখ দি বাইর করি দে, বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আছিল ইতার ইমানিয়ান গই ইতে নিজেও না জানে, ইতে উজু বাগানোর হারণ জানে, ইমান বাগানোর হারণ না জানে, নামাজ বাগানোর হারণ শিখে, ইমান বাগানোর কারণ ন শিখে, রোজা বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ ন জানে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন এক সময় তোমার সামনে আইব, এমন ভাবে সমাজত ফিতনা বাড়ে যাইব, প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখ দি বাইরিব, মানুষ সকালে যাবে ইমান লই বাইরিয়ে বিকাল পর্যন্ত ইমান টিকাই না পারিব, বিকালে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থাত। নাউজুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাইরে ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থা। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবে ধর্মরে বিকৃত করে ফেলিবে, ধর্মরে বেশি ফেলিবে। আইবতে না সালাত যায় না, আমাদের প্রতিযোগিতা দিয়ে দেন বেশ, তোর টিকিট হারাগে হনে বেশি প্রতিযোগিতা দিয়ে, এত সহজ নাকি ভাই? জাতির লাগ দুকাবাজি নগর কিও, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, উম্মত ও আমার বান্দা
চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব, বিভ্রান্তি করিব, তখন তোমার করণীয় কি? আয়াত জিবে তেলাওয়াত করি। আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন। এক নম্বরত আল্লাহ পাকে ইমানদাররে ডাহিয়ে ইমানদাররে সম্বোধন করি হর, ও ইমানদারল, ইল্লেকান ফিতনা ফাসাদের যুগত, ইল্লেকান পরিস্থিতি যেতে তোমার সামনে আইব, তুমি যদি তোমার ঈমান রক্ষা করতেছ, আমল রক্ষা করতেছ, মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ, তোমার করণীয় ঈদের দুইয়ান। এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। লাভ কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, হদে যারা আয় আল্লাহরে ডরাইব, আর যারা ডরাইব আমি আল্লাহ, ওই আর ডরাত বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বারে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখাই দিম। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا। আর জিবে ডরাইবে, এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব পড়ব, আই এই বন্দাইবারে তুন বারবার কৌশল শিখে দিও, কৌশল জানাই দিও যদি আর ডরাই। দুই নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আই বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম, এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গাত তুন বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে। শর্ত ইয়েদে ডরা ভরিব দেখারে। আচ্ছা জিবে আল্লাহরে ডরায়, এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইনাও যাবে। জিবে আল্লাহরে ডরায়, এবার সুদ খাইনি, সুদ খাইতে পারিব না কিয়া? হয়তো সুদর বিয়েবারে আল্লাহ বন্দারে যে কঠোরতা করি অন্য কোনো গুনার বিয়েবারে ন করে। আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ ন হইলে আয় তার আল্লাহ যুদ্ধ করি, যাকাত ন দিলে যুদ্ধ করি, রোজা ন তাইলে যুদ্ধ করি। এল্লা কোনো অপরাধ আল্লাহ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে, কিন্তু দুইয়ান জায়গাত মধ্যে যুদ্ধর ঘোষণা করি। এক নম্বর যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। দুই নম্বর হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার, যারা আর ওলি আর অলি বা আর হক্কানি উলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম। তাহলে সংশয় অনেক সুদিয়ে এত একটা মারাত্মক গুনাহ, যে গুনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করি। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাহাদে ময়দানে মাহশরত সমস্ত সুদিয়ল ব্যাগুনের এক কাতারত দাঁড় করাই আল্লাহর পক্ষতন ঘোষণা হইবে যে খুযু সিলাহাকুম, তোমরা তোমাদের হাতিয়ার নাও, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। কত বড় ভয়ানক কথা, আল্লাহ যুদ্ধ করিবে হবে। তো তাকওয়া জিয়ানা জিয়ানা এমন এক বিষয়, এটা সমস্ত কিছু আগে জিবে আল্লাহরে ভয় করিব, ইবে সুদ খাইতে পারে। জিবে আল্লাহরে ভয় করিব, ইবে ঘুষ খাইতে পারে। জিবে আল্লাহরে ভয় করিব, ইবে জনগণের সম্পদ লুট করিয়ে বিদেশের মধ্যে পাচার করিতে না পারে। জিবে আল্লাহরে ভয় করিব, ইবে বাইরে ঠকাইতে না পারে। জিবে আল্লাহরে ভয় করিব, ইবাই বইনরে তোর হাতন মাহারম করিত না পারে। জিবা আল্লাহরে ভয় করিব, ইবাই কোনদিন বন্দার হক নষ্ট করিত না পারে। ও বাইল মুরব্বী হলেন লাগে দে নামাজ পড়র, রোজা তাহর, অজগরর, জহাদর, তাকবীরুল শহীদ নামাজ পড়র, তাসবিহ লইরে জিকির আজকার করর,
দরুদ শরীফ পড়র ব্যাগিন তো ঠিক করলে বাপ মারা গিয়ে 40 বছর তো নিজের বাপর সম্পদ বনিয়লর হক বনিয়লর বুঝাই কেন দিলা খসা তোমার সুইগিরি ফরি জুব্বা ইনা কেন আল্লাহর হাসে টিকতে না ইনা কেন টিকতে না বনিয়র হক আগে বনিয়রে বুঝাই দিও ডাহিয়ে মরিজনের সাথে সাথে এবার তোমার ফুয়াল্লা যুদ্ধ ফু বাই ফুত মাঝাবাজি হয়ে যাবই মারামারি হয়ে যাবই কিছু দিব কিছু নদিব এটার লাইন নিজে যদি সালাক হয় বন্দার হক ইয়ান মাথার উপর নরাক্য যার হক তারে গছাই দিও কিয়ামতের ময়দানত আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এক সময় সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম হলতুন আর নবী একদিন ফুসাল্লাতে গরিব মানুষ হারে হয় তোমরা জানো না ওনারা কি হন গরিব মানুষ হারে হয় হ্যাঁ আর দেশত গরিব হয় তো সাধারণত জাতুন খাইবল্লাই কিছু নাই নিজে চলিত নভারে আর জনের হাসে মহতাজ সবসময় আর জনের হাসে ভিক্ষা করে উনরা হয়তো গরিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইবারে গরিব ন হয় উজুর সাহাবাই কেরাম হলতুন মুসাল্লাতে গরিব হারে হয় ভিক্ষুক হারে হয় আবার চাইও এটা যারা গরিব আছো গুসা নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করি কইতে রান আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনে আরেক গরিব অবস্থার মধ্যে দুনিয়াত জীবিত রহন গরিব অবস্থাত মৃত্যু বরণ করাইবার তৌফিক দান করন আবার গরিব লর পরে কিয়ামতের ময়দানে তারে হাসর করন সুবহানাল্লাহ এই আল্লাহর পয়গম্বর দোয়া করি কিন্তু শুধু গরিব তাই বললাই এতাল্লাই যারারে আল্লাহ গরিব বানাইয়ে ও বাইল মনসুর নগরী গিয়ন ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর অনারার ফোয়ারে তাইব এতাল্লাই তো অনেক সময় দেখা যায় যে মসজিদত মধ্যে গরিবও লাগে মাহফিলত মধ্যে গরিবও লাগে রমজান মাসত দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ গরিব হলে রোজা তাহে দর মানুষ হলে এশকারাই করি রোজা না তাহে আই কইতে নয় ডক্টর ইকবাল হদে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওলতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস হে আমার সাহাবী ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে সাহাবায়ে কেরাম জবাব দিতে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা ওগো আল্লাহর হাবিব গরিব হয় যে জীবেতুন টিয়া নাই পয়সা নাই সামান নাই এক বেলা খাইলে আরেক বেলা লাই চিন্তা করা পরে তুই আর নতা হে ইবারে গরিব হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী ইবা গরিব নয় গরিব হারে হয় ভিক্ষুক হারে হয় আল্লাহর পয়গম্বরে পরিচয় দেন কিয়ামতের ময়দানত যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হইবে দে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই হাজার হাজার বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি গিয়ে জিকিরের সওয়াব লই
এমন কি শত শতবার হজ উমরা করি গে হজ উমরার সওয়াব লই এভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের সওয়াব লই লক্ষ লক্ষ টিয়া দান করি গে দান দক্ষিণের সওয়াব লই ইম ব্যাগ গিন লই আল্লাহর সামনে উপস্থিত হইব উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এলাকার একজন মানুষ যেই ওই সোয়াবর গাট্টি লই গিয়ে দে মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করিব কি হইব জরাবানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই বন্দাইবে ওনার সামনে সওয়াব লই রাইখে দে হজের সওয়াব লই যাকাতের সওয়াব লই এই বন্দাইবে দুনিয়াত মধ্যে আর মের গেল আর আক্রমণ করে গেল আর কোনো দুষ্ণ আসিল আই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বুড়তি আইলাম দে আর গরবারে ভাঙি দিল ফকিস্টিল লই আর হামলা করে গেল আর কোনো দুষ্ণ আসিল আর মের গিল নিয়ানোর বদলায় দুনিয়াত লইন্য পারে আজি কিয়ামতের ময়দানত আই অনতুন বদলা লইয়ম এন কইরে যে তেনে কি বন্দাই ভাই মামলা দায়ের করিব আল্লাহ বলো কইব দে ও সোয়াফর গাট্টি রেশিও দে বন্দা আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব শেখ সাহেব তোমাদের তুন সোয়াফর গাট্টি গ দুনিয়াত মারগিলা দে বন্দাই বারে দিবিল ইবে সোয়াফি লই আইজিব ইতে হবু তা সোয়াফি তে বেগিন জার গই নকি ব্যস্ত জিগি তাড়াতাড়ি বাঁধি ফেলে এত দূরে তার জন আয়ের কি হইব শাতামানি হাযা ফিদ দুনিয়া ও যুবক ভাই আগে গেলদি অন্যান বেশি কঠিন আছিল এখন গেলদি অন্যান একেবারে সহজ যে বিশ্রী ভাষায় গালাগালি করি মোবাইল ফাড়াই ফেলেন ফেসবুক একবারে লাল করে ফেলের গেল দিয়ে আর নিজরে বাহাদুর মনে করির নিজরে একজন ইসলামর সৈনিক মনে করির তুমি বুখার স্বর্গত বাস করর যেটুকুন শব্দ গেল দিও ইবে যে হইবে আলেম আওয়াম ভার্সিটিত ফুরইয়া মাদ্রাসাত ফুরইয়া স্কুলত ফুরইয়া যারা যারা একে অপরের অশালীন ভাষায় গালাগালি করি গিয়ে প্রত্যেক গালির শব্দর জবাব বদলা কিয়ামতের ময়দানত অনতুন অনর সওয়াব দিয়ে রে দিবিলা ভরিব কোথায় গরব গালাগালি লেহ গেলি ফেসবুক পুরস্তুর গর অসুবিধা নেই তোমার আত হনিকে জীবিন ধরিব গালত হনিকে আত্ম দিব তবে হতা মনত রাইবে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিবাই প্রমাণ করে দে প্রত্যেকটা গেলের শব্দর বিনিময়ে গর্গীয় দে সওয়াবের তুন অনত সওয়াবিন যারে গেল দিয়ে বেলে দিলা যেব সওয়াব দিবিলা আরেকজন আয় হবু ও আল্লাহ ইবাই আরে গেল দিয়ে তাল্লাহ হবু গাট্টি আর দিবিলা গেল দিয়ে জিবে এং গুচ্ছ গুচ্ছ আরেকজন আইব ও আল্লাহ ইবে দুনিয়ার মধ্যে আর দোয়ানতুন বেকে হাইল 6390 টিয়া ইয়ার ভরতি দা দোয়ানত আর ন যায় বেকে রাজিয়ে কুজিল আর সব দর করি চাইয়ে ন দে আইতে তুন 6390 টিয়া ফের উন আর ন দে ও আল্লাহ উনাকে দিবেল্লাহ হন না আল্লাহ হবু তত্ত্ব তা সওয়াব নাই সওয়াব বেকিন বান্দার হক দিতে গইই তখন ওই হক ফাদ দে মানুষই বারো হইব দে 6390 টিয়ার বর্তর হদিন গুনাইতারে দে তুই ব্যস্ত জাগই তোর গুনাইন লইয়ে রইতে জাহান্নামের যোগ্যই এই ইবেরে হয় দে পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম অলরিয়ান হই দে তোমারা জিবারে গরিব ঘর টিয়া নাই পয়সা নাই বাতে হতে হলে আর হত অবস্থা ভরে ইবে প্রকৃত গরিব নয় প্রকৃত গরিব হই দে যারা সওয়াবর কাম করের বন্দার হক নষ্ট করের মানুষ হলর কষ্ট দের মানুষ হলর কঠিন ভাষায় কট্টর ভাষায় গালাগালি করের অশালীন ভাষায় গালাগালি করের বেগুনই দে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক কিয়া ইতারার প্রত্যেকটা গালির শব্দর বিনিময়ে অর্জিত সমস্ত সওয়াব বেকিন আরেকজনের দিবিলা ভরিব সওয়াব দিতে দিতে সওয়াব শেষ হয়ে যাবই ফতিদার বাকিটা যাবই প্রতিদারর গুনাহ লইয়ের জাহান্নাম যা ভরিব নাউজুবিল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে খবরদার তোমরা জবানের কন্ট্রোল করো
জুবানত জিল্লিল্লা হতানো হইবে, জুবানিয়ানোর হেফাজত করো, জুবানিয়ানত মিশা হতানো হইবে, গীবত ন করিবে, মানুষের উপর মিথ্যা অপবাদ ন লাগাবে। তোমার দলের বিরুদ্ধে গিয়ে বলি খবরদার, অপবাদ ন দিবে, ব্যঙ্গ ন করিবে, এডিট করিয়ে রে উলঙ্গ মাই ফুয়ার দাহ দি খন আলমর ছবি যুগ্ন করিবে। আল্লাহর ওয়াজ দিবে, যেই মানর আলম হইব, যেই লাইনের আলম হইব, বড় মোহাব্বত করে হইম ভাই। বিশেষ করে যারা অনলাইনত সব সময় সক্রিয়, নিজের ঈমান নষ্ট ন করি গো, আমল নষ্ট ন করি গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, এরকম ফিতনা ফাসাদের যুগত যদি এই ফিতনাত তো নিজের ঈমান আমলরে বাঁচাইয়ে যদি নিজে ঈমান আমলর উপর টিকি দাইতে চাইলে, এক নম্বর খাজইয়ে দে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যে তো অনত দিল তাই যাবই। যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিন অনর আছে, বিষাক্ত সাপত তুনবার আরো বেশি ভয় লাগবে। এনা আইন করি কি আইনি নদমে ফুটা দিতে দেরি নাই, জ্ঞানী যাবি নারার দেশে দেখলে বহুত আইন আছে। যারা আইন করে তারা লঙ্ঘন করে, তো একটা সাধারণ মানুষ কি করিব? এতাল্লাই আইন করিয়ে এই যে সামনে রোজা আইয়ের, রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে, সরকারি হুকুম হলে একজনের পিছু গো পুলিশ দিলে, পুলিশই বেশ দিব দেরি কে কিছু না হাই বললাম, জানাজা দিলে হবা নইব করতে বেরিয়ে পুলিশ মারবি নেবে দে, তুই হন আর বাচ্চা জন ধন্য হবে দে। তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লাই একেবারে সকাল হইতে লইয়ে বিকেল পর্যন্ত, সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে একবারে এক ওয়াক্ত নামাজ না পড়ে দিতে, দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানিতো ইতো যদি আতিকে রোজা তাইলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে, ইতা এর নোয়াজ না করে, ইতার নোয়াজ হচ্ছে হতে রোজাতে কিন্তু একজনে দিন গইতে না হয় তার না ইতে নোয়াজও না করে, আবার সুতো হাই গুছো হাই না বুঝলে। কিন্তু ইতো যদি আতিকে রোজা তাইলে ইতো লুকিয়ে কিছু না খেলি তো না আমল নাই দে, কিন্তু ভিতরে দরগান আছে দে হনুকি আই না দেইলেও খন দেখেন আল্লাহ। ইতে পুরা 11 মাস টিয়া মসজিদ না যায়, রমজানের মধ্যে আতিকে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিকে মসজিদ ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন চাইও শরম লাগবে। আর দেশত মুসল্লি ছুটি যায় কি দিন দিতে ইয়ে নজার দে নয় এবে ন যাবে। ইতার যদি হইলে ওটার নজ নকরবি ইতে হো যা যে কি বুঝবে খালি বাদে ফোরও না যায় তো তো দোয়া দুই গিয়ে ওটা ফোরও মানে হতে শুক্রবার আয় না জানি ঘর হইবে। কিন্তু ইতে আর রোজা যায় তো ঢুকিয়ে ইতে চাই জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যে তার মসজিদ দেখিয়ে মানুষ হলো ইতারি কে শুধু গিনে গিনে চাপ লজ্জা ভাইবে সরম ভাইবে ইতে 11 মাস ন ভরে দিয়ে গুনাহ করি ইতে মারাত্মক অপরাধ দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাস গইয়ে দে রে ইতে লাই ইতে যদি কিনে কিনে চালি তো হতো আয় 11 মাস বাদ আসিতে বেগুন আর সাথ দিয়ে আয় হালিয়াতন হইছু ইতে বড় নয় না বুঝো। এতাল্লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদত দেল এবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ। আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টারগিরি কইবা দেন মানে ইতার এন কেন আন্তরিকতা দেখাইবা দে যাতে করি তা আসরতের মধ্যে আজানের আগে আই যাবে আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না ব্যবহার করে যে বেমান লাগে আইসাই বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন তো মানুষ আর তো মানুষ হলো দূরে ঠেলি দিতে সামান্য একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ এটা মানুষ কে ফেরাস্তা নেই একখান বাগানত ঢুকিও এটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকিয়ে ফুল না লইবে ফেহানা চার দ ফেহানাই না আপনার জায়গার তো ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ গিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবি তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল যাইবে তুই যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানাও যাইবে
তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না। তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবার আগে না চাইবে না তোমার মেজাজ কিরকম মানে ঠান্ডা না। তুই বের এদিক কিন ভালো গুণ, এদিক কিন ভালো আচরণ, এদিক কিন ভালো খেদমাত, ইনা কেন তুই না লইলে আতিক কেন বেকু হইছে দেন ইয়ান রে দরিয়ে রে সুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে মিলা দেবে। ইনকি মানসিকতা ইনকি মানুষের উৎসাহিত করে। ইয়া 2000 মাদ্রাসা আমরা তো ইয়ান তো 2000 মাসার এলাকা এরিয়ার প্রতিটা ঘরের 2000 মাসাল্লাহ সম্পর্ক আলহামদুলিল্লাহ। গত বছর লন্ডনের ডক্টর মাহমুদ হাসান আজহারি একজন পিএইচডি গবেষক জাম ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজিল ইবাই লন্ডনের মধ্যে শত শত খ্রিস্টান হলর গির্জা কিনিয়ে মসজিদ বানাইয়ে মাদ্রাসা বানাইয়ে বিভিন্ন বিধর্মী খ্রিস্টান হলর হাসের ইহুদি হলর হাসের যে ইরে ইবার হাতের মধ্যে শত শত খ্রিস্টান শত শত ইহুদি কলমা পড়ি মুসলমান। ডক্টর মাহমুদ হাসান আজহারি গত বছর আর 2000 মাদ্রাসার মধ্যে এসেছে দে ইবার একটা ঘটনা বয়ান করি। এই যে আর বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ জীবাই আবিষ্কার করি বিজ্ঞানী ইবে এত বড় বিজ্ঞানী কি কারণে? শুধুমাত্র মার দুয়া এবং মার সাহসিকতার কারণে উৎসাহিত করে কিয়া বিদ্যুৎ বানাইতে বিজ্ঞানী বেজে স্কুলত ফরেন এমন দামিস আছে উস্তাদল শিক্ষক হল এবার একখান কথা বুঝেন না জানি শেষে এবার আতর মধ্যে একখান সিডি দিই শিক্ষক হল একখান সিডি দিই সিডিত কি লেখকে সিডিত লেখতে এই ছাত্র এবার অভিভাবকের প্রতি শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আবেদন। এই ছাত্র এবার এমন দামিস দে, এই ছাত্র এবার এমন অযোগ্য দে, এই ছাত্র এবার এমন অকৃতকার্য ইবারে আরা ফরান্য বেরিয়ে ইবা আর স্কুলত ফরদে এক দুর্যোগ্য নয়। সুতরাং আগামী হালিয়াতুন ইবার এটা নভাটাইও ইবা একজনল্লাই পুরো ক্লাসের ছাত্রল বেগুন্ডা আমি সুজিব এই লেখকেন সিডি ওই বিজ্ঞানী ইবার আতত দিয়ে কিন্তু ইবা এন্ডা আমি যদি সিডিত কিলে কি না হরি না জানি তো সারা তো হুজাল্লাহ হদ দিয়ান কি হদ দিয়ান তোরা মুরে দিও বাপ নাই তোরা মুরে দিও মারে লো যে দিয়ে অত আম্মু সিডিত কি লিখিতে সংসা সারে দিয়ে দে তো মায়ান ফরিয়ে মা যদি অত যদি ফোয়ারা হয় ফয়বাদ দিলে থষ্ট আই সেই ফয়বাদ দিলে থষ্ট আই আর আরা ক্যাঙ্গরি আতিক কেউ জুরো হতা ক্যাং হইও তোমার ফন্না না পারে আতিক ক্যাঙ্কা হইয়া এবার ইতের সাত দোয়ানো সাম্য দিলে যাই আরো 10-20 জন মানুষের সামনে এওড়া সেলিম ভাই কে তুই বলে ফন্না না পারস থরজুর আর হইয়ে দে হ্যাঁ হ্যাঁ ইরে লন্ডা গেল দে না গোর হত্তর ইয়ে সাজ না জরাইলে আত্মা লাহাইলে নফুরাইবিও আর নখাই হতিন হাবি দূরে হনিকে জাগই সাক্কা তলে ভরি নেভারে না এই চাই শুন শুনিয়ে ইনুকো সিস্টেম নে সন্তানের হতা হন দিন আর হড় বাস্তবায়ন করিবেন তো এবারে শিক্ষক হলে সিঁড়ি দিয়ে দে তুমি অযোগ্য এটা ফরানোর যোগ্যতা তোমার তো নাই তোমার মারা সম্বোধন করে হদ দিবার অন্য মিথ্যে ভর্তি করো মা কি হইয়ে মা হদ্দ ভূত তোর শিক্ষক হলে তোর সুনাম করিয়ে দে তুই বলে এটা ফরানোর উপযুক্ত নয় ইয়ার তুন আরো ভালো স্কুলত দিয়ে পড়িবে তবে হন হইল দিয়া মাই শুধু এন হইতে নয় এন হই সিঁড়ি এন আলমিরা ডেক্সর ভিতর রাহি ফয়বারে নানার বাড়িকে পৌঁছাই দি এটা যাই রে ফয়বার তো সাহস হচ্ছে আজ যদি দুর্বল হই দে যেটা আরে শিক্ষক গলে স্বীকৃতি দিয়ে দে এতুন আরো ভালো স্কুল যে ফরা ফুরি ইয়ার ফরতে ফয়বারে মাই নানার ফাটা দিয়ে মাই দোয়া করে দিয়ে ফয়বার সিনা খুলে গিয়ে ওই স্মরণ শক্তি বাড়ি গিয়ে ওই এমন ভাবে লেখাপড়া করি দে এই ফয়বার পরবর্তী বিজ্ঞানী হইয়ে এবার আবিষ্কৃত বিদ্যুৎ লাভবান নদ পৃথিবীতে এখনো জাতি নেই। তাহলে যারা মা বাবা আছো আর সমাজের মধ্যে খুব বেশি অভিশপ্ত মা বাবা
গালত মধ্যে ব্রেক নেই আহাইয়া ঠারালে কুবারে তিন নক গুফরে দেন এক কুবারে তিন নক দেন অন জানেন না ওর প্রতিটা শব্দ সুজার সাজি মধ্যে সন্তান হলো উৎসাহিত করে গেল সবক ইয়ান শুধু মা বাপ বলি না উস্তাদ আল্লাহ অজ্ঞ ক্লাস একদিন ক্লাস সন্না না পারে সমস্ত ছাত্র হলো সামনে এবার শরম ন দিবেন তুমি আজিয়া না পারো আজিয়া মাপ করে দি হালিয়া তোর সুন্দর করে ফারা পড়িব তুই তার নাম পরিদর্শন করি কি দে দেখি দে মুরত ফুয়ার তুলনায় বেশিরভাগ মাই দুজো গজার হদুজুর কে হারার আল্লাহ দেনি বাদ হদে নয় তোমরা দুইয়ান হারাম একখান হইতে তোমরা তু ফকারের কথা হঠাৎ ফারা যায় গই আর একখান তোমরা মুখিয়ান মধ্যে বেশি অভিশাপ আহাইয়া ঠারালে ধরে ফুড়ন মধ্যে সেগি মাছ তাহে যারা তারে দিবে আহাইয়া ঠারাল বুঝো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজত না আইরে মহিলালরে ডাহি আলাদা ভাবে সমাবেশ করিয়ে হইয়ে দে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো বেশি বেশি সদকা করো কিয়া হদা জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মুরতফুর তুলনায় বেশি বেশি পাইব জাহান্নামে যা কি হারানে যার হদা এক নম্বর ইদে ইতেরা বেশি বেশি ইতেরা তুন উপকার হতা ফরে যাগি পুরা জিন্দগি ভর ইদে ৮-১০,০০০ টিকা শাড়ি লই দি দিছি প্রতি বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেই এক বছর এন হইলে ও প্রতি বছর তো ১০,০০০ টিকা লইও এবার তাই ৪,০০০ টিকা দি আর ফিন দিও না এনে মাগি মালা ২৮ বছরের তো একটা সুতার আস দিও না আরে এই যাও একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ হারনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেই বলরে সতর্কবাণী করে তো খবরদার তোমরা স্বামীর উপকারের কথা মুহূর্তের ভিতর ভরাই না যাইও গই ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক কাগরি নদর দে নয় দাম কমাই দিয়ে আল্লাহ ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে রেখে ২ নম্বর তোমার জবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এনে এক কাগরি কইবে কইছলি আহাইয়া ঠারাল ভরক গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে জাতীয় শব্দ ইন মুখতি বান্য করিবে এল্লা শব্দ মুখতি বান্য করিবে হারাম 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 আল্লাহর পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন যারা বেশি মানুষ হলরে গালাগালি করে বেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ঈমানদার হতে পারে না কখনো ঈমানদার হতে পারে না কখনো ঈমানদার হতে পারে অভিশাপ অভিশাপ এক নম্বর ফিতনাতুন ঈমান আমল বাঁচাইবলাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহ তৌফিক দাও আমিন আরেক কেন ইদে এই তাকওয়া নাইবো কেন তাকওয়া অর্জন করার দুয়া পদ্ধতি খাস সাহেব তাকওয়া আইবার পদ্ধতি হবো দুয়া ওগইদে জায়গা হিসাবে তাকওয়া জান নাকি আজি আমরা ই তাইর বেগম বসছেন এডা অথচ এডা এমন মানুষ আছে দে ইতেরা যদি অন্য অনেক কেন জায়গাত গেলে সোফা নিয়ে সোফাত বয়া করে কিন্তু নিচক শুধুমাত্র এডে একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হয়ে দেই ওনারা ব্যাগুন শত ব্যস্ততার পরও আরামর বিছানা সারি সাত দোয়ানোর গপ সারি ইও তো আইরে না সিধে ভরনান আও ইরে বইতে কেন দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্যন দিবে তাকওয়ার বডি আল্লাহ কোরআনে থদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরত মধ্যে আনো কিভাবে আইবো দুয়া পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোন মা'আস সাদিকিন আল্লাহরে ডরাইয়ে চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে অর্থাৎ তাকওয়া অর্জন করিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জায়গা হিসাবে ইবা হন জায়গা হতে যেই জায়গার মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়া না তুমি যে ইরিবা ডাহা দিব বিয়াগি বলি কি হইবে অনত হওয়া না পারে আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম তোমরা
আল্লাহর ডরাই দিয়ে সত্যবাদী বান্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো, আসা যাওয়া করো, ইতেরার পক্ষপাতিত্ব করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওর যাতে নমরুদ ওইনুদ মধ্যে ফেলাইয়ে কোনা ভাঙে যাইয়ে পেশাব করে, লোভিও নিজে ফু মারে। তো কোনা ব্যাং তো আল্লাহ বুঝাল্লাহ দে কিরে কোনা ব্যাং তুই আর খলিলর ওর পেশাব কর, কোনা ব্যাং হাত দো আল্লাহ তুই পেশাব দেখি যে আর অন্তর্গান না সাবি নি কেন তুই পেশাব কেলা কর, আল্লাহ জানে তারপরে বুঝাল্লাহ সদায় পেশাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে, আই খলিলুল্লাহর পক্ষে এন জানিলে এসাত্তা নমুতি দেন দে ইয়া তার গুরা কোনা ব্যাং আর তো পেশাব তাইলে হদিন তাইবি অর্থাৎ আয় সাহায্যে আয় পেশাব দিয়ে ও নিফেদি খলিলুল্লাহ বাসুক। আচ্ছা অনহন যায় নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তাফসীরের কিতাবত লেখে মাইলকে মাইল উদ্দি ফাইকুরতে ওইনর গরমে ফাইকুন বাজির পড়ে যাবে ইল্লে জ্বলন্ত আগুন, এটা কোনা ব্যাঙের পেশাবে কি। কিন্তু আল্লাহ পেশাবে কিয়র নর ইয়ার না যায়, তোমার বুটে কিয়র নর ইয়ার না যায় না হাদি নইবু নে তো গই ইয়ার না যায় না, তুই পক্ষপাতিত্ব হার করি ইয়ার যায় যেতে নাকি কোনা ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি গিয়ে তখন ইসলামী বিধান ইদে ইচ্ছাকৃত ভাবে খনিকে যদি কোনা ব্যাঙ মারিল সল সৎকা দন ওয়াজ মারিতে উগ্র কোনা ব্যাঙ ইচ্ছাকৃত মারিল, অনিচ্ছা মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত উগ্র কোনা ব্যাঙ মারিলে সল সৎকা দন ওয়াজ। লোভিও নিজেই এটা ফুদের আল্লাহ তো তুই এটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে ডাহিয়ে নিজিয়া একবারিয়ে মারিলে 100 জবাব, দুইবারিয়ে মেললে 50, তার মানে ফইলে বাড়িতে মারি ফেলে একবারে জুড়ে মার দেখিও নিয়া এতাল্লাই আর সমর্থন নান হইকে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দেন আই চাইম যে হন্য হকর রুর আছে হন্য সত্যর রুর আছে ইয়ান সাবর দে এই তাকওয়া আইবে তো হতে কোন মাস সাদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সব সময় অবস্থান করি আর ভিতর তাকওয়া এক পদ্ধতি, আরেকখান পদ্ধতি হইয়ে দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো ইমানদার হল তোমার আর রোজারে ফরজ করা গিয়ে জেল্লা তোমার আর পূর্ববর্তী আগর উম্মত হল ফরজ করা গেল কি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার আর ভিতর তাকওয়া আইবলাই তাহলে তাকওয়া আইবার পদ্ধতি হইলাম তো দুয়া ওগইদে তাকওয়াবান মুত্তাকি সত্যবাদী আল্লাহ ওয়ালার ফোয়ারে সময় কাটন জাগাইনত বইয়ন জাগা হিসাবে তাকওয়া অর্জন হইব। আরোগ্য পদ্ধতি হইদে সময় হিসাবে সামনে যে রমজান মাস আইয়ের ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসর মাস বানাই, রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানাই, রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানাই। না না, রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস। আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ করগি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুই তাকওয়া অর্জন করতে সহজ হইবে। আল্লাহ তাকওয়া ছাড়া আল্লাহর কাছে দাম নাই। এনে শরীরের গঠন ঠিক আছে, হুঙ্কার ঠিক আছে, পোশাক আশাক ঠিক আছে, বেগিন ঠিক আছে, কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে তো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تبذله بتقوى। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
তোমার ভিতর হন সুন্দর, হন খালা, হন চৌধুরী, হন শিকদার, ইন সাহেবের সময় নেই। ইনের ভিত্তিতে আল্লাহ মুআমালা নকরিব। আল্লাহর হাসে তোমার দাম হইব দহতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া। অবন্দা জীবের কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর তাইব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করিগে রাষ্ট্রবিজ্ঞান কিছু না করে, শুধু সাবজেক্টই দক্কই বইতে তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতে উমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করিগে কেন শাসন করিগে দে এমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে, এমন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করিগে। উমর সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাত বাগদ্দ সল এক জায়গাত এক কুফতুন পানি ফান করিগে সলর প্রতি বাগে কোন প্রকারের হামলা ন করে। এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি বললাই রাষ্ট্র পরিচালনা করে দে ফদিনত তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে মুত্তাকি মানুষ আল্লাহরে চিনে যাইলে মানুষ বুয়া করিব, এলে মানুষ বুয়া করিব। শুধু এনে শান্তি 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 হইতে স্লোগান দিলে নবি আর বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হইতো আর দেশ শান্তি মানে কি রাস্তার মধ্যে একজন লে দিয়ে হতে শান্তি চাই শান্তি চাই রাস্তা হতে আর ওরে দিন গাড়ি চলতে আর অশান্তি আই মরি তুই আর তো কইলে শান্তি চল। এটা শান্তি আছে নাকি রাস্তা ইতেরও শান্তি ইতে হড়ে যাবে অন্য শান্তি হড়ে যদি একজন ইউপি সদস্য মেম্বার হইতে ধরি একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত রাষ্ট্রের কর্ণধার সমস্ত রাষ্ট্রের জিম্মাদার ব্যাগুন যদি তাকওয়াওয়ালা হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় দেবেন দে সমগ্র দেশের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনরে এভাবে একখান রাষ্ট্র সম্মিলিতভাবে মতবিরোধ ইখতিলাফ তাহে ইন ন তাহিলে আসল সন্ধান হক সন্ধান নহল সন্ধান ইনটার ভানা যায় ইন তাহিব প্রতিবাদও গড়া ভরিব তবে শালীন ভাষায় খবরদার খবরদার আর লেহাত দ্বারায় আর হঠাৎ দ্বারায় হনকিয়ার মান সম্মানত হনকিয়ার ইজ্জতত যেন খানি নয় শালীনতার সহিত ভদ্রতার সহিত প্রতিবাদ করি বেগিন আর তো বুঝতে হবে কথা আছে না বেগুনের আয় আর মর লই যাইতে কি না ইন ইখতিলাফ আগো আছিল এখনো আছিল সামনে থাকবে ইন আল্লাহ বলিরে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের অগ্রযাত্রা কোনদিন বন্ধ হবে। আল্লাহ ওয়াদা করেছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি এই দ্বীন ইসলামের আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বিজয় করিবে ইনশাআল্লাহ। এতাল্লাই আরা প্রত্যেকই আল্লাহর হাসে দুও করি কেউ ইনইদে শামতে আমালেমা সূরতে নাদের গেরে ইনইদে আর আমলের ফলাফল আর আমলের ফলাফল আর খারাপ হয়ে গিয়ে আর বুদ্ধি শাসক যারা আইব ইতারও খারাপ পুনর প্রভাব বেশ বাড়ি যাবে। আনলে আর যদি ভালো হয়ে গিয়ে আয় যদি নিজে ভালো হয়ে গিয়ে পৃথিবীত অন্যান্য মানুষ বেগুনো যদি একতান মনে করে আয় খারাপ দে দুনিয়া খারাপ হয়ে যায় আয় ভালো হইলে দুনিয়া ভালো হয়ে যাবে দেবেন যে হালিয়া সকালে সূর্য উঠিবে দিবে শান্তির সূর্য ইনশাআল্লাহ। কিন্তু একটা মানসিকতা চেঞ্জ করা হবে মানসিকতা চেঞ্জ করা হবে আর মানসিকতা পরিবর্তন করা হবে। আল্লাহ আর দেশরে এলে একখান কল্যাণময় ইসলামী মূল্যবোধ যে দেশের সমস্ত মানুষ হল গুম ফাতাইলে আতিককে থান ভাইয়ে দেড় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নবুলে এই রাষ্ট্রায়নের মধ্যে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক এবং আর ব্যাগুণরে একখান শান্তিময় রাষ্ট্রের মধ্যে ঈমান এবং আমলওয়ালা হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। সামনে নির্বাচনের কেন্দ্র করি আল্লাহর ওয়াস্তে পর মোহাব্বত করি ফারাইলে দেশিতে বাই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি শেষবারের মতো নির্বাচনের কেন্দ্র করি যাতুন যে দল মনে হয় গরম আয় অনর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না করি অনতুন যার আদর্শ ভালো লাগে দলই বা গরম কিন্তু আখের অনেকজন তেমোহনির বাসিন্দা অনে মারা গেলে অনর ফারাইলে হলে জনজা করিবে এন জীবনকে গঠন করতেন যে অনমরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে ইয়ে তো নিকৃষ্ট জীবন আর কি হতে রে আই এন জীবনকে গঠন করতে আই মানুষ হলো এমন আচরণকে করতাম যার হারণে যে আই মারা গেলে মানুষ খুশি হয় এই আচরণকে না করি মানুষ
এই আচরণ নগরিবে এমন ভাবে জীবন গঠন করো যে দল গরিবে করো অনে মারা জনের পরে অনর বিরোধী দলীয় যারা আছে তারা এন হইতে বাধ্য হইবে ইটা বাজে এন আর দল নগরিল মাশাআল্লাহ ফো বেশি আদা বাখলা কল আছে কিন্তু কোনোদিন হনিকার ক্ষতি না করে চরিত্রবান আছে ইল্লা হয় যে এং করে একটা জীবন গঠন করো দুনিয়ায় তো শান্তি পাবে আখিরাতের মধ্যে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এমন জীবন গঠন করিবেন অনরে দেইলে মানুষ দেই যাবে কথা ইয়ের আওয়াজ যখন দি লাগাই দেখুন হিসাব নেই এল্লা জীবন গঠন করি দুও করিবেন আগামী নির্বাচনের কেন্দ্র করি ফারাত একে অপরল্লাই ফারায় ফারায় মারামারি হাডাহাডি বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি এক ফারার মানুষ অপর ফারার মানুষ হল্লাই ইল্লা মারামারি খুঁজে ফসাদতুন আল্লাহ আর দেশের হেফাজত করুক আমিন আল্লাহ হন মারবুক খালি নগরক হন মারবুক খালি নগরক হন মারবুক খালি নগরক আল্লাহ বেগুনের অন্তরের মধ্যে মায়া মমতা ডালি দুক সুস্থভাবে যারার মাধ্যমে দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার ইমানদারর ফায়দা হইব কল্যাণ হইব ইল্লা প্রতিনিধি আর আল্লাহ বিল আল্লাহ নির্বাচিত করি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ